কথা বলছেন না? মক্কা শরীফের ভিতরে আমার নবী পাকের শত্রু, নবী পাকের দুশ্মন ছিল না, ছিল নি? আর দোস্ত দুশ্মন ছোট ছোট না বড় বড়? এত বড় বড় দুশ্মন ছিল বাবা। আমার নবী পাকের গায়ে হাত তুলেছে, আমার নবী পাককে মেরেছে, মেরে মেরে রক্তাক্ত করে দিয়ে বেহুশ করে দিয়েছে। এত মারা মেরেছেন, হুজুর বেঁচে আছেন না মারা গিয়েছে তা জানে না। হুজুরকে নিয়ে গিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গিয়েছে। নবীকে, দয়ার নবীকে আল্লাহ পাক জীবিত রেখেছিলেন। জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহান। একবার চিন্তা করেন বাবা, ওরা যেভাবে আমার নবী পাককে মেরেছিল, হুজুর যদি শহীদ হয়ে যেতেন আজকে আমাদের দুর্দশা কি হতো বাবা? হুজুর যদি শহীদ হয়ে যেতেন আজকে আমরা কি হতাম? আমি আপনি আজকে জাহান্নামের আগুন হতাম, জাহান্নামের জ্বালানি খড়ি হতাম। আল্লাহ পাক দয়াময়, দয়া করে মেহেরবানি করে আমার আপনার নবীকে জীবিত জিন্দা রেখেছিলেন বলে তাই আজকে আমি আপনার আল্লাহর বেহেশতের দাবিদার হলাম। আমার নবী পাকের গায়ে হাত তুলেছে, আমার দয়ার নবীর হাজার হাজার সাহাবায়ে কেরামকে জবহ করেছে, শহীদ করেছে বাবা। আমার নবী পাকের সাহাবাদের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে মরুভূমির গরম উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে বুকের উপরে গরম গরম পাথর, ভারী ভারী পাথর গনে তুলে নিয়েছে, সাহাবাদের বুকের উপরে চাপিয়ে দিয়েছে বাবা। কত কষ্ট দিয়েছে আমার নবী পাকের সাহাবাদের উপরে, কত জুলুম করেছে। লোহার শিকগুলোকে আগুনে পুড়িয়ে লাল করে আমার নবী পাকের সাহাবাদের মুখে, ঠোঁটে, বুকে, পিঠে, হাতে পায়ে পুড়িয়েছে, ছাকা দিয়েছে, এইভাবে কষ্ট দিয়েছে বাবা। বলতে পারবেন ওরা এত অত্যাচার করেছে? কি বলতে পারবেন? আমার নবী পাকের সাহাবেরা ওদের অত্যাচারের ভয়ে আমার নবী পাককে ছেড়ে দিয়ে ওদের দলে কেউ ঢুকে গিয়েছিলেন? কথা বলছেন না কেন? একটাও ঢুকেছিল? এমন ধরা ধরেছিলেন, এমন পাওয়া পেয়েছিলেন, এমন নিয়ামত আল্লাহ দিয়েছিলেন, সাহাবীরা চিৎকারে বলেন, এ মক্কার কোপ্পারে কুরাইশরা, এ মক্কার পাষাণ পাষাণীরা, এ মক্কার নিষ্ঠুরে দলেরা, শুনে রেখে দে, তোরা আমাদের বলে যত অত্যাচারী করিস, যত জুলুমি করিস, শুনে রেখে দে, যত অত্যাচারী করিস, যত বাধা দিস, যত জুলুমি করিস, শুনে রেখে দে, আমরা আমাদের জীবন দিয়ে দেব, ঈমান দেব না। আমার নবী পাককে কেমন ধরেছিলেন, কেমন পেয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবাদের জানটা সাহাবাদের নয় হুজুর আপনার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবাদের জানতাম সাহাবাদের নয় হুজুর আপনার। যেমন করে পায় আপনি খরচা করুন, আমাদের কোনো দাবি নাই, আমাদের কোনো মায়া নাই, এই জানগুলো সব হলো আপনার। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম করবেন, আপনার হুকুম পাঠাতে রাখে দরিয়ার পানি থেকে ঝাঁপ দেবো, জানের মায়া করবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুকুম করবেন, হুকুম পাওয়ার সাথে সাথে জ্বলন্ত আগুন দাও দাও করে জ্বলে, ওই আগুনের উপরে গিয়ে ঝাঁপ দেবো, আগুনের কুণ্ডুতে গিয়ে ঝাঁপ দেবো, জানের মায়া করবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাহাবাদের জানতা সাহাবাদের নয় হুজুর আপনার। যেমন করে পায় খরচা করুন, আমাদের কোনো দাবি নাই, আমাদের কোনো মায়া নাই, আমরা কিচ্ছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুধুমাত্র আপনাকে চাই।
চিন্তা করে নীতির উপরে, মাসলাকের উপরে, আকীদার উপরে মজবুত। দুনিয়ার শক্তি একদিকে, সাহাবাদের একা শক্তি একদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নীতির উপরে মজবুত হন, আকীদার উপরে, মাসলাকের উপরে মজবুত যদি হতে পারেন, দুনিয়ার শক্তি একদিকে, আপনার একা শক্তি একদিকে, কেউ আপনাকে টলাতে পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। দিনদার ইমানদার ভাইয়েরা, দুনিয়া ছাড়তে হবে, আমল করে। মরে যাব, মরে যাবে, কি নিয়ে যাবে? আমাদের সাথে যাবে, মরণ থেকে ফাঁকি দেওয়া যাবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম, যিনি সবার জান কবজ করেন, হযরত আজরাইল ইসলাম, তিনি নিজেও মওত থেকে রেহাই পাবেন না। সবার জান কবজ হওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞাসা, খবর কি? ও আজরাইল ইসলাম, খবর কি? আল্লাহ পাক, আর কিচ্ছু নাই। দেখ, আল্লাহর ফেরেশতাদের জান হযরত আজরাইল ইসলাম কবজ করবেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের জান, হযরত মিকাইল আলাইহিস সালামের জান, হযরত ইসরাফিল আলাইহিস সালামের জান হযরত আজরাইল ইসলাম কবজ করবে। সবার হয়ে যাওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞাসা, আজরাইল ইসলাম খবর কি? বলে, আল্লাহ পাক, আর কিচ্ছু নাই। তাই এবারে আমি আল্লাহ পাক আছি, আর আপনি আজরাইল আলাইহিস সালাম আছেন, আর কেউ নাই। তা আপনারটাই বা কেন বাকি থাকে? আল্লাহ পাক, আমার জন্য রেহাই হবে না, হবে না। ওহ আল্লাহ রে, আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। হ্যাঁ, এত বড় কঠিন ব্যাপার। যদি জানতাম যে নিজের জান একদিন আমাকে কবজ করতে হবে, তা আমি কঠিন দায়িত্বকে নিজে নিতাম। কোনো কথা নাই, আমি আল্লাহ পাক, আমার হুকুম, আমার হুকুম। হযরত আজরাইল আলাইহিস সালাম সার সার হয়ে কাঁদতে থাকবেন, ছোট চুরি করে কাঁদতে কাঁদতে সাত আসমান আর সাত জমিন তুমপার করে কেঁদে কেঁদে। ও হযরত আজরাইল আলাইহিস সালাম জার জার হয়ে কাঁদে, সাত আসমান সাত জমিন তুমপার করে কেঁদে কেঁদে সারে সার হয়ে কাঁদবেন। হযরত আজরাইল আলাইহিস সালামের কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়ায় জোশ মেরে দেবেন। ও হযরত আজরাইল সালাম, ওরকম করে আপনি কাঁদবেন না, ওরকম করে আপনি আর কাঁদবেন না। আপনি এক কাজ করেন, আপনি আপনার ডান হাতের উপরে আমি আল্লাহ পাক আমার নাম মোবারকটা লিখেলেন। আমার নাম মোবারকটা লিখে নিয়ে আপনি আপনার চোখের সামনে ধরেন, দেখতে পাবেন আপনার রূহটা আমি আল্লাহ পাক আমার নামের আশিক হয়ে আপনার হাতের মধ্যে চলে আসবে। ও ভাইরা, হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুবারকটাকে নিজের ডান হাতের উপরে লিখে নেবেন। ডান হাতে লিখে নিয়ে নিজের চোখের সামনে দেখতে থাকবেন। হযরত আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন নাম মুবারকের আশিক হয়ে হযরত আজরাইলের হাতের মধ্যে চলে আসবে। জোরে বল সুবহান, আর একটু জোরে বল সুবহান। যতক্ষণ হাতের মধ্যে থাকবে আজরাইল আলাইহিস সালাম জীবিত থাকবেন, জিন্দা থাকবেন, নিজের রূহ নিজে হাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে জমা করে দেবেন। সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝেছে? মরণ থেকে কেউ রেহাই পাবো না। যাবার আগে চিন্তা করুন, কি নিয়ে যাব, কোথা পালাবে, কোথা লুকোবে, কোথাও পালাবার জায়গা নাই। সাত আসমানের উপরে বুরুজ বলে একটি ঘর আছে। যদি কোনো মানুষ নিজের আমলের জোরে, নিজের ইবাদতের জোরে এখান থেকে উড়ে চলে যায়, সাত আসমানের উপরে উঠে চলে যায়, সেই বুরুজের ভিতরে গিয়ে যদি কেউ লুকিয়ে পড়ে, তবুও সে মরণ থেকে রেহাই পাবে না। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা,
আমল করে, আমল করেন। যারা আমল করেছিলেন তাদের দিকে শিক্ষা নেন। কঠিন হাসরের দিনে ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উঠাবেন। কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উঠাবেন। ময়দানে মাশারে আল্লাহ উঠিয়ে জিজ্ঞাসা করে, বান্দা